বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে। ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৪টায় কাপ্তানবাজার গুলিস্তানে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কাজী আব্দুল বাশার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খায়ের খাজা, সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, মোহাম্মদ সুমন ভূঁইয়া, আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল, মোহাম্মদ বদরুল আলম সবুজ, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল। সভাপতিত্ব করেন হাজী আব্দুল কুদ্দুস মিয়া। সঞ্চালনায় মোশাররফ হোসেন। আমাদের জাতীয়তাবাদী হকার্স দল আয়োজিত দেশনেত্রী এনডিআরের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে আজকের এই ইফতার ও দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের জাতীয়তাবাদী দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় নেতা জনাব কাজী আব্দুল বাশার ভাই। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, আমাদের প্রিয় অভিভাবক জনাব বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের খাজা। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত প্রখ্যাত শ্রমিক নেতা, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রিয় অভিভাবক জনাব সুমন ভূঁইয়া। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দলের বিপ্লবী সভাপতি জনাব হাজী আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্যবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সহকর্মীবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই দীর্ঘ 18 বছর আমরা যে কষ্ট করেছি, যে নির্যাতন, জুলুম, অত্যাচারের মুখোমুখি হয়েছি, এই নির্যাতন জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে আজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনভাবে আমরা যে একত্রিত হয়ে ইফতারের আয়োজনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা মরহুম আরাফাত রহমান ককুর রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা যিনি দীর্ঘ 18 বছর লন্ডন থেকে, সুদূর লন্ডন থেকে এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার লোককে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের জন্য যে গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নেতা সে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জনতারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র রক্ষার জন্য এবং স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশকে সুন্দর এবং সুন্দর করার জন্য এবং একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য আমাদের প্রিয় নেতা 31 দফা বর্ণনা করেছেন। এই 31 দফা বাস্তবায়ন করলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে, এই বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার, পরিচয়, গণতন্ত্র রক্ষা হবে। তাই 31 দফাকে বাস্তবায়ন করবো আমরা এবং 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ রেখে আমরা ঐক্যবদ্ধ কাজ করে এই বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসাবে গঠন করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।